একদম কচি একটা লাউ, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। ভাবলাম এত সুন্দর একটা লাউ, ভেতরে দেখেন কিচ্ছু হয়নি, একটা বিচিও হয়নি। এই জন্য খুব ভালো করে ধুয়ে নিয়েছি আগে, তারপর কেটে নিচ্ছি। আমাদের খুলনা, যশোর, ঝিনাইদহ এলাকার খুবই নামকরা একটা তরকারি রান্না করছি। কুমড়ো বড়ি, শোল মাছ দিয়ে খুব মজার একটা ঝোল তরকারি। এই শীতের মৌসুমে লাউটা এমনিতেই অনেক বেশি মজার হয়, আর যদি তাজা শোল মাছ কুমড়ো বড়ি দিয়ে লাউয়ের ঝোল রান্না করা হয় তাহলে অসাধারণ টেস্টি হয়। আজকে সেই রান্নাটাই করছি। আমি এখানে ৩-৪ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে তার মধ্যে ১ কাপের মতো কুমড়ো বড়ি দিয়ে নিয়েছি। কুমড়ো বড়িটা খুবই ভালো করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে। বড়িগুলো কিন্তু একটু বেশি তেলে তারপর ভেজে নিতে হয়। আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এখন শোল মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে ভালো মতো করে ভেজে নিতে হবে। একটা সাইড হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। পছন্দ মতো করে ভেজে নিতে হবে। আমি একটু কড়া করেই ভেজে নিচ্ছি। তবে একদম তাজা শোল মাছ ফ্রিজে রাখি নাই, আজকেই বাজার থেকে নিয়ে আসা, এই জন্য খুব যে কড়া করতে হবে এমন না। যে অবশিষ্ট তেল রয়েছে তার মধ্যে কেটে ধুয়ে রাখা লাউটাকে দিয়ে দিয়েছি, একটা আলু কেটে তারপর দিয়ে দিয়েছি, লবণ ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১/২ চা চামচ। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। লাউয়ে কিন্তু খুব বেশি মশলার দরকার হয় না, অল্প মশলাতেই লাউটা রান্না করতে হয়, তাহলে লাউয়ের টেস্টটা অনেক ভালো আসে। কাঁচামরিচ দিয়ে দিয়েছি ১ চা চামচ, সরিষা পেস্ট ১.৫ চা চামচ। এখানে আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না। পেঁয়াজ রসুন তো দিবই না। পেঁয়াজ রসুন লাউয়ে দিলে কিন্তু লাউ টক টক লাগে, তখন আর খেতে ভালো লাগে না। এখন দিয়ে দিয়েছি ১ কাপের মতো পানি। লাউ খুব ভালো করে কষিয়ে তারপর রান্না করতে হয়, না হলে লাউয়ের একটা আলগা গন্ধ থাকে, তখন আর খেতে ভালো লাগে না। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ৫-৬ মিনিট। এরই মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা কুমড়ো বড়িগুলোকে। কুমড়ো বড়িগুলোকে এখনই দিতে হবে, না হলে কিন্তু সিদ্ধ হতে চাইবে না। এই জন্য আমি এ পর্যায়ে কুমড়ো বড়িগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিব ৬ থেকে ৭ মিনিট। এরই মধ্যে সবকিছুই মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। কুমড়ো বড়িগুলো 70% এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন অনবরত নাড়াচাড়া করে নিচে যে আলগা পানি আছে সেটাও শুকিয়ে নিতে হবে। খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। ঝোলের পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, না হলে কুমড়ো বড়িতে এমনিতেই ঝোলটা টেনে নেয়। আর আমি একটু ঝোল রাখবো এই তরকারিতে, এই জন্য ঝোলের পানিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা শোল মাছগুলোকে। শোল মাছ আর লাউ এত বেশি মজার হয়, এই তরকারিটা আমাদের এলাকায় অনেক বেশি নামকরা। খুবই মজার হয়, সাথে কুমড়ো বড়ি থাকলে তো কথাই নেই। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ৫-৬ মিনিট। খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। তরকারি কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট। জিরা পেস্টটা শেষের দিকে দিলে এত সুন্দর একটা স্মেল আসে, যারা খেয়েছেন তারা জানেন, আর যারা খাননি তারা একবার হলেও টেস্ট করে দেখতে পারেন। খুবই সুন্দর হয়। এখন নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে ২-৩ মিনিট রান্না করে নিব। তাহলে জিরার সেন্টটা তরকারির সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। তরকারি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তবে কেউ চাইলে আরো একটু ঝোল রাখতে পারেন। আমার ঝোলটা একটু বেশি শুকিয়ে গিয়েছিল। আমি কথা বলতে বলতে ঝোলটাকে একটু বেশি শুকিয়ে ফেলেছি। পরে গিয়ে মনে হচ্ছিল আরেকটু ঝোল হলে ভালো হতো, কারণ আরো যখন ঠান্ডা হয়ে যাবে বড়িতে ঝোলটা টেনে নিবে। তো আজকের এই ঝোল তরকারিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।